বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এএসএল সুমন রেজা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের জন্য আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিভাবে গুগল আর্থ থেকে যে কোনো স্থানের কোঅর্ডিনেট এবং কোনো একটি বিল্ডিং, লেক বা প্লটের আপনি যদি নিখুঁতভাবে মেজারমেন্ট করতে চান তাহলে সেটা কিভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আমরা স্টার্ট করি। এজন্য আপনাদেরকে প্রথমেই গুগল আর্থ প্রো এই সফটওয়্যারটি থাকা লাগবে এবং এটি ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এইরকম ফেস চলে আসবে। আপনি এখন পৃথিবীর যেই জায়গায় আপনার যে কোনো অবস্থানের আপনি মেজারমেন্ট নর্থ ইস্টার্ন কিংবা যে কোনো স্থানের এরিয়া বের করতে পারবেন। সো এটা কিভাবে করব চলুন আমরা শুরু করি। ধরুন আজকে আমরা বাংলাদেশের এই এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংটির এরিয়া মেজারমেন্ট করব কিংবা এখানে যে একটি বন্ড আছে এগুলো আমরা কীভাবে মার্কিং করব সেটা চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। এখন আপনি যদি আপনি এই অবস্থানগুলোর কোনো স্থানের কোঅর্ডিনেট দেখতে চান, সো সেটা কিভাবে দেখবেন কোঅর্ডিনেট আকারে। আমি যদি এখন অ্যাড প্লেসে যাই, অ্যাড প্লেসে গেলে দেখেন এটা যদি আমি অবস্থানটা নড়াচড়া করি তাহলে এখানে আমার কোঅর্ডিনেট আকারে দেখাচ্ছে না, এটা ডিগ্রি মিনিট ডেসিমাল ডিগ্রি দেখাচ্ছে। তো আমি এটা কিভাবে এই প্লেসটাকে কিভাবে আমি কোঅর্ডিনেট আকারে দেখতে পারি সেটা একটু দেখে নিই চলেন। এই কোঅর্ডিনেট আকারে দেখার জন্য আপনি চলে যাবেন টুলসে গিয়ে অপশানে গিয়ে আপনি ইউনিভার্সাল ট্রাভার্স মার্কেটার করে দেবেন এবং মিটার কিলোমিটার করে অ্যাপ্লাই ওকে করে দেবেন। এখন আমরা যদি কোনো স্থানের কোঅর্ডিনেট জানতে চাই তাহলে দেখুন আমি সুন্দরভাবে যেখানে রাখবো এটা সেখানে নর্থ ইস্টিংয়ের মানটা আপনাকে দেখাবে। সো আমরা সাপোজ এটা একটা স্টেশন হিসেবে মার্কিং করে দেবো, এটার নাম লিখে দেবো। আপনার ইচ্ছা মতো আপনি নাম লিখতে পারেন, XYZ আপনার খুশি। আপনি স্টেশন ধরতে পারেন, স্টেশন 1 আমি স্টেশন 1 লিখে দিলাম এবং এই কোঅর্ডিনেটটা আপনি আপনার নোটপ্যাডে দয়া করে সেভ করে নেবেন। এটা স্টিংয়ের মান কপি করলাম, এটা নোটপ্যাডে গিয়ে সেভ করে নেব, কারণ অটোক্যাডে কাজ করার সময় আমার এই পয়েন্ট দুটো লাগবে। আমি এটা স্টেশন 1 ধরলাম, সো ST1 লিখে আমি সেভ করে দেব। প্রথমে স্টিংয়ের মান নিয়েছি, এখন আমরা নর্থের মান নিব। সেভাবে আমরা ST2 নিব। ST1টা আমরা সেভ করে ফেলবো এবং আরেকটি স্টেশন 2 নেব আমরা। সাপোজ মনে করুন আমরা এই বিল্ডিংয়ের কর্নারে আরেকটি স্টেশন পয়েন্ট 2 নিলাম। এখন এটা আমরা স্টেশন 2 লিখে দেবো এবং সেমভাবে আমরা কোঅর্ডিনেটগুলো কপি করে নেব।
স্টিক 2 নামে আমরা এটা সেভ করে দেব। এখন এটা সেভ হয়ে গেছে। এখন এই দুটো পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। সো এটার অ্যাকচুয়াল ভিউ পাওয়ার জন্য আমরা এটার একটা সুন্দর একটি পিকচার নিব এবং পিকচার নিয়ে যে এই টার্মিনাল বিল্ডিং এবং এখানকার আপনার যে কোনো জায়গার এই মানগুলো আমরা এরিয়াগুলো মেজারমেন্ট করে দেখব। সাপোজ এই বিল্ডিং বা আপনার যেটা খুশি আর কি। সো চলেন আমরা একটা পিকচার সেভ করে নেই। পিকচার সেভ করার জন্য আমরা প্রথমে একটু ভিউ যাব, ভিউ গিয়ে রিসিডে গিয়ে টিল্ড কম্পাস করে দেবো। তাহলে আমার পিকচারটা অ্যাকচুয়ালি টপ ভিউ আকারে আসবে। এটা আমি আবার করব কারণ যেন নিখুঁত হয়। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা সেভে যাই, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ ইমেজে যাব। ইমেজে গিয়ে আমরা এই অপশানে গিয়ে এগুলো অফ করে দেবো কারণ আমার এক্সট্রা নাম এগুলোর কোনো প্রয়োজন নাই। সো এগুলো অফ করে দিয়ে ইমেজের রেজুলেশনটা আমরা ম্যাক্সিমাম করে ফেলবো। তারপর আমরা ইমেজটা সেভ করে নেব। আপনার যেমন খুশি আপনি একটা নাম দিয়েই হলো, তারপর আপনি সেভ করে দেবেন। সেভ হতে একটু সময় নিচ্ছে। এখন সেভ হয়ে গেছে। এখন আমরা অটোক্যাডে চলে যাব। সো অটোক্যাডে ওপেন করে নিলাম। অটোক্যাডে ওপেন করে প্রথমে একটু কাজ করবেন, আপনার অটোক্যাডের পেজটা সেট আপ করে নেবেন কারণ আমরা সাধারণত মিটারে কাজ করব। এই জন্য ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে আমরা ইউনিটে যাব, মিটার করে দেবো। বাকি এগুলো ঠিক থাকলে সমস্যা নেই, অ্যাপ্লাই ওকে করে দেবো। আমরা একটু ডাইমেনশনে যাব, ডাইমেনশন স্টুডিওটা ঠিক করে ফেলি। এখন যে আমরা যে দুইটা পয়েন্ট নিয়েছিলাম ST1 এবং 2, সেটা আমরা এখানে এই ক্যাডে ইনপুট করব। সো চলুন আমরা এটা নড়াচড়া করছি। সো এটা আমরা ঠিক করার জন্য ভিউবারে যাব, ভিউবারে গিয়ে ডিসপ্লে ইউসিএস আইকনে গিয়ে আমরা অরিজিনটা অফ করে দিলে এটা আর নড়াচড়া করবে না। এখন চলুন আমরা একটা সার্কেল নিই, সার্কেল নিয়ে আমরা ওই কোঅর্ডিনেটের মানটা দিয়ে দেবো। সো আমরা একটা বড় করে সার্কেল নিলাম। এখন আমরা এই সার্কেলে ST1 বা 2 এর মান দিয়ে দেবো। এখানে গিয়ে প্রপার্টিজে যাবেন। এখন আমরা যে এখানে XY এর মান এটা আমরা চেঞ্জ করে দেবো। সো আমরা নোটপ্যাডে রাখছিলাম, সাপোজ আমরা ST1 এর মানটা 2 এর মানটা নেই, 1 এর মানটা আগে নেই। সো ST এর মানটা কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করে দেবো। ইন্টার দিব, ইন্টার দিয়ে আমরা সেম নর্থের মানটা কপি করব, পেস্ট করে দেবো, আবার ইন্টার দেবো, ইন্টার দিয়ে আমরা ক্রস দিয়ে দেবো। এখন আমরা খুঁজবো আমাদের সার্কেলটি কোথায়। আমরা কাঙ্ক্ষিত পয়েন্ট আমরা পেয়ে গেছি। আমরা সি দিস। এখন সেম আমরা আরেকটি সার্কেল নেব এবং সেটিরও আমরা একটি ST2 এর মানটা এখানে দিয়ে দেবো। সো আমরা প্রপার্টিসে চলে যাব, আবার নোটপ্যাডে গিয়ে আমরা ST2 এর স্টের মানটা কপি করে ফেলবো। এন্টার।
হুম, আমাদের কোঅর্ডিনেটটা ঠিক আছে কিনা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, সো এটা ক্রস দিয়ে দিলে আমরা পেয়ে যাব ST1 এবং 2 দুটি আমরা পেয়ে গেছি বন্ধুরা সিরিজ। দেন এখন আমাদের কাজ হবে যে পিকচারটা আমরা সেভ করছিলাম সেটা অটোক্যাডে ইনপুট করা। এটা ইনপুট করার জন্য আমরা হোমের পাশে ইনসার্টে গিয়ে অ্যাটাচে গিয়ে আমরা এসএস নামে সেভ করছিলাম। সো ফাইলটা ওপেন করে দেব। ওপেন করে আমরা এখানে ওকে করে দেব। ওকে করে আমরা পিকচারটা এখানে সো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা, কাঙ্ক্ষিত পিকচার এখানে চলে আসছে। আমরা এখানে ST1 এবং 2 দেখতে পাচ্ছি। সো আমাদের এখন কাজ হবে এই যে আমাদের ST1 এবং এটা অ্যাকচুয়ালি ST2 কোঅর্ডিনেট আলাদা। সো এইখানে আমাদের এই পিকচারটা সেট করতে হবে। এটার জন্য আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে আমরা মডিফাই যাব। মডিফাই গিয়ে অ্যালাইনে ক্লিক করে আমরা এই পিকচারটাতে একবার ক্লিক করার পরে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আমরা ST2 যেটা ST2 এর সাথে যতটুকু সম্ভব জুম করে ST2 এর ঠিক এই পয়েন্টটার সাথে আমরা এই আমার 2 ওকে। নেক্সট পয়েন্ট আমার 1, দিস ইজ 1 নাম্বার। সো এখানে ক্লিক করে আমরা এই 1-এ দিয়ে দেব। দেন আমরা ইন্টার দেব। ইন্টার দিয়ে আমরা এস করলে আমাদের জায়গা মতো দেখতে পাচ্ছেন পিকচার সেট হয়ে গেছে। দেখুন আমরা এই যে আমাদের সার্কেল এবং এই যে আমাদের সার্কেল। সো আমি কনফার্ম যে এটা আমাদের কোঅর্ডিনেটের সাথে এটা সেট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে কোনো অবস্থানের এই পিকচারের যে কোনো অবস্থানের আপনি এরিয়াগুলো মেজারমেন্ট করতে পারবেন। সো চলুন আমরা পলিলাইন দিয়ে টার্মিনাল বিল্ডিংটা একটু দেখি যে আমরা এই এরিয়াটা অ্যাকচুয়ালি কত। সো আপনি যতটুকু জুম করার প্রয়োজন ঠিক এইভাবে আপনি লাইনটা টানিয়ে নেবেন। ভিডিও লং হয়ে যাবে সেজন্য আমি এটা সোজা নিয়ে নিলাম। দেখছেন আমি লাইন টানিয়ে নিয়েছি। এখন আপনি এটার উপর ক্লিক করে এই লাইন ইন্টার দিলেই আপনার এরিয়া ইজ কামিং। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরিয়াটা সুন্দর দেখাচ্ছে। এখন আপনি যদি এটা অ্যাকচুয়াল এরিয়া কনফার্ম। সো এইভাবে আপনি নেক্সট আপনার যে কোনো আপনি চাইলে এই ওয়াকওয়ের এই জায়গার কোঅর্ডিনেট বা এখানকার কিংবা এই লেকের এইগুলো আপনার যেটা খুশি এরকমভাবে আপনি যে কোনো অবস্থানের এই বিল্ডিংটা বা এই বিল্ডিং কোঅর্ডিনেট এগুলো আপনি নিখুঁতভাবে জুম করে এইভাবে আপনার যে কোনো অবস্থানের কোঅর্ডিনেট কিংবা এখানে একটা ফুটওভার ব্রিজ আছে এগুলো আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। সো আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্টে দয়া করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।